নতুন আর একটা ভিডিও সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সারাদিন কি করব সেটা তোমাদের সাথে দেখাবো তো অবশ্যই, কিন্তু তার সাথে আমার নতুন আর একটা চ্যানেলের ভিডিও কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে বাড়িতেই আছি, ভীষণ কাজ, মানে যেহেতু আমি ডেলি বাড়িতে থাকি না, তো তাই জন্যই দেখতে পাচ্ছ চোখ মুখের কি অবস্থা। তো তোমাদের সাথে যে পুরোটাই শেয়ার করব, তোমরা আজকে দেখবে। দিনটা ছিল সোমবার। যেহেতু ওই একটা দিনই আমি ছুটি নিই, সেহেতু প্রচুর কাজ থাকে বাড়িতে। এতটাই কাজ থাকে যে আমি বুঝতে পারি না কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। তার মধ্যে মেয়ের স্কুল থাকে, রান্না করা থাকে, সবটা মিলিয়ে সোমবারটায় ভরপুর একটা কাজ। কিছু মানুষ ভাবে যে আমি আর এখন মানুষকে ফোন করি না, আমি আর মানুষের সাথে ভালো কথা বলি না। বিশ্বাস করো, আমি তাদেরকে বলছি, আমি সময়ই করে উঠতে পারি না। বাইরেরও যেমন প্রেশার, বাড়িরও সেরম প্রেশার। তো তাও চেষ্টা করি ওরই মধ্যে স্মৃতি কিছু তুলে ধরার। তাই সেদিন সোমবার ছিল, তাই আমার একটা রান্নার চ্যানেল আছে, সেই চ্যানেলের ভিডিও বানাবার জন্যে রেসিপিগুলো রেডি করছিলাম। আর একটুখানি মাছ আর আলু ফুলকপি দিয়ে ঝোল বানিয়ে নিয়েছিলাম। তো যেহেতু রাত্রে একটু ভালো ডিনার হবে, তাই দুপুরে আর সেইভাবে কিছু করিনি। আর যে মাছটা তোমাদের দেখালাম, সেই মাছটা আমি নিজে হাতে ধরেছিলাম ছিপে করে। ভিডিওটা কোনো কারণে এডিট করতে গিয়ে হয়তো ছিপে মাছটা যখন তুলেছি সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো দেখো, এখানে আমি পোলাও আর চিকেন বানাচ্ছি আমার মানে রান্নার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের জন্যে। তো অবশ্যই তোমরা রান্নার চ্যানেলে গেলে এই ভিডিওগুলো দেখতে পাবে। তারপর আমি চলে গেছিলাম একটু বাজারে, কারণ যেহেতু পরের দিনই আমার সেমিনার ছিল, তাই আমার ড্রেস নেওয়ার ছিল, তো তাই চলে গেছিলাম। তো ওখানে গিয়ে ভাবলাম একটু ফুচকা খাই। ফুচকা ঠুসে ঠুসে বাইরের খাবার খেয়ে খেয়ে তো মোটা হয়েই গেছি। সে তোমরা প্রত্যেক ভিডিওতেই দেখতে পাচ্ছ যে কী হারে ওয়েটটা বেড়েছে। তারপর বাজার কলকাতায় গেলাম, ড্রেসটা পছন্দ হলো। ড্রেসটা সামনে মানে সেই মুহূর্তে পরে যতটা না বুঝতে পেরেছি ভালো লাগছে, পরে কিন্তু বুঝতে পারলাম যে ড্রেসটা পরলে ভালো লাগবে বাড়িতে এসে দেখে। কিন্তু তার আগে চলে গেছিলাম, যেহেতু সোমবার ছিল, আমাদের এখানে 7 মন্দিরতলা, মানে 7টা শিবের মন্দির, ভোগ বিতরণ হচ্ছিল, গেছিলাম প্রসাদ খেতে। তারপর বাড়িতে ফিরে এই যে আমার গোপুসোনার বায়না, সন্দেশ নিয়ে আসতে হবে, সন্দেশ নিয়ে এসেছি। সন্দেশ নিয়ে এসে ভোগটা দিলাম সুন্দর করে, আগে ওকে খেতে দিয়ে তারপর খাবার তো রেডি করাই ছিল। আজকে খাবার বানানোর কোনো ব্যাপার ছিল না, তাই গোপুসোনার ভোগটা খুব ভালোভাবে দিতে পারলাম, তা না হলে তো তাড়াহুড়ো করে। টাটা।